সুপ্রিয় দর্শক মন্ডলী, মামুন টাইমসে স্বাগতম। আজ 8ই জানুয়ারি বুধবার 2025, 25শে পৌষ। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাকের মেইন হেডিং, আজ থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, মুঠোফোন ইন্টারনেট সেবায় করের বোঝা আবার বাড়ানোর চিন্তা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, মির্জা ফখরুল। এরপর আছে জনকণ্ঠের হেডিং, দুঃসংবাদ আসছে সত্য প্রবাহ। এরপর ইনক্লাবের হেডিং, সুস্থ ফিরবেন দেশ নেত্রী। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, আমল নামাই বামদের রাজনীতিতে পিছিয়ে রেখেছে। এরপর সমকালের মেইন হেডিং, চাল আমদানিতে জোর দিচ্ছে সরকার। এরপর মানবজমিনের হেডিং, লন্ডনের পথে খালেদা জিয়া। নেক্সট জায়দিনের মেইন হেডিং, পাচার হওয়া অর্থ ফেরাতে ইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে খালেদা জিয়া লন্ডন যাত্রা। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের অনেক অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। সেই পাচার হওয়া অর্থ ফেরাতে দিন একটা প্রতিবেদন করছে। কি লিখছে দেখুন, পাচার হওয়া অর্থ ফেরাতে ইউর সহায়তা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। অর্থ পাচার প্রতিরোধ ও কিছু বাংলাদেশি নাগরিকদের বিদেশে চুরি করে জমানো সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার 7 জানুয়ারি ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহায়তা চান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিগত শাসনামলের অসদাচরণের উল্লেখ করে প্রকল্প সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের আরএমজি সেক্টরে অবিশ্বাস্য উন্নতির প্রশংসা করে। এছাড়া ইউরোপে অনিয়মিত অভিবাসন মোকাবেলায় প্রচেষ্টা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। বৈঠক শেষে নিকোলা বিয়ার সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে ইইউ। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান করছে, আমি মনে করি এটি বিনিয়োগের জন্য স্থিতিশীল। আমি যথেষ্ট আশাবাদী আমরা এই বছরের মধ্যে আমাদের যেসব প্রকল্প রয়েছে সেগুলোর অগ্রগতি দেখতে পাবো। এই ছিল নিকোলাস বিয়ারের সাথে পররাষ্ট্র উপদেষ্টার কথোপকথনের কিছু অংশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।